আজকে আমরা সাধারণ গণিতের অধ্যায় ৮ জ্যামিতি বৃত্ত অধ্যায়ের উপপাদ্য ১৭টা নিয়ে আলোচনা করব। উপপাদ্য ১৭টা বলছে যে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন জ্যায়ের মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। প্রশ্নটা ভালো করে বোঝার চেষ্টা করব যে বৃত্তের এই হলো একটা বৃত্ত, বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যায় আমরা বলতেছি এই এ বি ধরলাম ওটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, আর এ বি হলো ব্যাস ভিন্ন কোনো জ্যায়, অর্থাৎ ব্যাস কোনটা, যেটা কেন্দ্রগামী সরলরেখাটা হচ্ছে ব্যাস, আর কেন্দ্রগামী সরলরেখাটাকে ব্যাসও বলে, আবার ওইটাও ব্যাসটাও কিন্তু একটা জ্যায়। আর এই কেন্দ্র ছাড়া যে রেখাগুলো যাবে সেগুলোকে আমরা বলবো জ্যায়। তাহলে এ বি হচ্ছে একটা ব্যাস ভিন্ন জ্যায়, অর্থাৎ ব্যাস নয় কিন্তু জ্যায়। তাহলে আমরা বলতেছি ও কেন্দ্র বিশিষ্ট এই বৃত্তটার একটা নাম দিই, যে ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে এ বি এমন একটি জ্যায় যেটা ব্যাস ভিন্ন, ব্যাস নয়। তাহলে ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে ব্যাস নয় এমন একটি জ্যায় এ বি, এবং এই জ্যায়ের মধ্যবিন্দু এম ও এম যোগ করি। প্রমাণ করতে হবে এই ও এমটা এ বির উপরে লম্ব, ও এম এ বির উপরে লম্ব, এটাই আমাদের প্রমাণ করতে হবে। এখন আমরা অঙ্কনের ক্ষেত্রে কি করি, ও এ আর ও বি যোগ করে দেই। আচ্ছা, এতটুকু বোঝা গেছে। আবারও বলতেছি যে ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে ব্যাস নয় এমন একটি জ্যায় এ বি, এম এ বি এর মধ্যবিন্দু ও এম যোগ করি। প্রমাণ করতে হবে ও এম এ বির উপরে লম্ব। অঙ্কনে করছি ও এ আর ও বিটা যোগ করে দিচ্ছি। এবার আমরা প্রমাণটা দিয়ে যাই। প্রমাণ করি। প্রমাণে আমরা দেখি যে ও এ এম এটা একটা ত্রিভুজ, আর ও বি এম এটা একটা ত্রিভুজ। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখি যে এখানে দুইটা ত্রিভুজ, একটা ত্রিভুজ ও এ এম এবং আরেকটা ত্রিভুজ হচ্ছে ও বি এম। এখন এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা দেখি যে এই ও এ আর ও বি এই দুইটা বাহু সমান। আমরা বলি ও এ এবং ও বি এই দুইটা সমান। এটা কেন সমান? কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ। তারপর আমরা বলতে পারবো যে ও এম ইকুয়াল টু ও এম, কারণ হচ্ছে যে এই ও এমটা এই দুইটা ত্রিভুজেরই সাধারণ বাহু, অর্থাৎ এই ত্রিভুজের সাথেও এই ও এম বাহুটা আছে, আবার এই ত্রিভুজটার সাথেও ও এম বাহুটা আছে। যেহেতু দুই বাহুর সাথে ও এম বাহুটা, তাহলে এই ও এম আর ও এম এটা হচ্ছে আমাদের সাধারণ বাহু। আচ্ছা, তারপরে আমরা বলতে পারবো যে এ এম ইকুয়াল টু বি এম। কেন বলতে পারবো? যেহেতু এম হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। তাহলে এম হলো এ বি এর মধ্যবিন্দু। তাহলে আমরা এখন এই ত্রিভুজটাকে কি বলতে পারবো? সর্বসম বলতে পারবো। অর্থাৎ আমরা বলতে পারবো ত্রিভুজ ও এ এম সর্বসম ত্রিভুজ ও বি এম। কোন উপপাদ্য অনুসারে বলতে পারবো আমরা এটা? বাহু উপপাদ্য অনুসারে এটা আমরা বলতে পারতেছি। অর্থাৎ তিনটা বাহু সমান হলে ত্রিভুজ দুটো কি হয়? সর্বসম হয়। সর্বসম হলে আমরা যাদেরকে ব্যবহার করিনি এখানে, তাদেরকে কি বলতে পারবো? সমান বলতে পারবো। সেক্ষেত্রে
আমরা এই বাহুটা ব্যবহার করছি, এটা ব্যবহার করছি, এটা ব্যবহার করছি, এখানে কোনো কোণ ব্যবহার করিনি। সেই ক্ষেত্রে আমরা এই কোণটা আর এই কোণটাকে সমান বলতে পারবো সর্বসম করার ফলে। এটাই আমাদের সুবিধা। আচ্ছা, বর্ণনাটা এখানে লেখা ছিল, প্রমাণের খাতিরে এটা একটু মুছে দিচ্ছি, প্রমাণটা আমরা এদিকে করব। আচ্ছা, তাহলে আমরা কি বললাম যে এই কোণটা, ওই কোণটার নাম কি, যে ও এম এ অথবা এ এম ও, যেখানে কোণ উৎপন্ন হবে ওই বিন্দুটা মাঝখানে রেখে দুই পাশ দিয়ে বলা যাবে। আমরা এটাকে বলতেছি ও এম এ ইকুয়াল টু কোণ ও এম বি। ও এম বি, এই দুইটা কোণ আমরা বলতেছি সমান সর্বসম অনুসারে। এখন এই কোণ দ্বয় কি কোণ? রৈখিক যুগল কোণ, অর্থাৎ একই রেখার মধ্যে এই কোণ দ্বয় অবস্থিত। তাহলে আমরা এখানে বলি যে যেহেতু যেহেতু কোণ দ্বয় রৈখিক যুগল কোণ এবং এদের পরিমাপ সমান, তাহলে আমরা বলতে পারবো যে কোণ ও এম এ ইকুয়াল টু কোণ ও এম বি ইকুয়াল এক সম কোণ। তাহলে আমরা ও এম এ এবং ও এম বি ইকুয়াল টু বললাম এক সমকোণ। আর এক সমকোণ হলে যদি একটা রেখার উপর আরেকটা রেখা লম্বভাবে স্থাপিত হয় তাহলে এখানে সমকোণ উৎপন্ন হয়। তাহলে আমরা পরিষ্কার বলতে পারবো যে ও এমটা এ বির উপরে অবশ্যই কি লম্ব। তাহলে ও এম পারপেন্ডিকুলার টু এ বি, অর্থাৎ ও এমটা এ বির উপরে লম্ব। আর এটাই আমাদের প্রমাণের বিষয় ছিল। তাহলে ও এম লম্ব এ বি আমরা প্রমাণ করে ফেললাম, অতএব প্রমাণিত। আশা করি উপপাদ্য সূত্রটা সবার বোঝা গেছে। এটা একটু প্র্যাকটিস করলে আয়ত্তে আসবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবো, আল্লাহ হাফেজ।